সুবহানের মুখে বাচ্চা নেওয়া যাবে না, এই কথাটি শুনে শাজমার খুবই খারাপ লাগে। সুবহানের ইচ্ছার বিরুদ্ধে শাজমার বাচ্চা জন্ম দেওয়ারও অনুমতি নেই। এসব ভেবেই শাজমা কান্না করতে থাকে। আর ঠিক সে সময় সেখানে সাবেদ এসে উপস্থিত হয়। যাই হোক না কেন, একসময় তো সাবেদ শাজমাকে ভালোবেসেছিল, যার কারণে শাজমাকে কাঁদতে দেখে সাবিজের খারাপ লাগে। এরপর সে এসে শাজমার কাছে ওর কষ্টের কারণ জানতে চায়। এরপর শাজমা বলতে থাকে সুবহানের বাসায় ওর কোনো কিছুরই স্বাধীনতা নেই, সবকিছু করতে গেলে শাজমার আগে সুবহানের কাছ থেকে অনুমতি নিতে হয়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। আর এরপরই শাজমা এমন কিছু বলে বসে যা শোনার জন্য সাবেজ মোটেই প্রস্তুত ছিল না। শাজমা বলতে থাকে, দেখো সাবেজ, আমি মোটেই জিশানকে বিয়ে করতে চাইনি, তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কেননা আমি তো তোমাকেই ভালোবাসতাম। हाँ मैंने तुम्हें रिजेक्ट किया था, लेकिन इसमें मेरी मर्जी शामिल नहीं थी, मुझे मजबूर किया गया था और मैंने वो मजबूरी में सब कुछ बोला था कि तुम मुझे भूल जाओ। लेकिन देखो क्या हुआ, माँ बाप की बात मान के मेरा वो शौहर जो मुझसे मोहब्बत के दावे करता था बेवफा निकला। मेरी ही नजरों के सामने मेरी कजन के साथ अफेयर चलाया, मुझे तलाक दे दी और उससे शादी कर दी। কিছু কিছু মানুষ আছে যারা কোনোদিনও নিজের ভুল বোঝে না। শাজমাও ঠিক সেরকমই একটা মানুষ। শাজমার জীবনে একের পর এক বিপদ আপদ আসছে, কিন্তু এরপরও শাজমা ভালো হচ্ছে না। শাজমা আসলে রিভেঞ্জ অফ নেচারে বিশ্বাসই করে না। সে এখনো বুঝতেই পারছে না যে ওর জীবনে যে এতগুলো বিপদ আপদ আসছে এগুলো ওর কর্মেরই ফল। শাজমা জিশানের জীবনটা একেবারেই নষ্ট করে দিয়েছিল, আর এখন সাবেদের সামনে সে জিশানেরই বদনাম করছে। সাবেদের চোখে জিশানকে চরিত্রহীন বানাচ্ছে, যাতে সে আবারও সাবেদের মনে জায়গা করতে পারে।